হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল আমি সব কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো রুই মাছ দিয়ে এই ঝিঙের পাতলা ঝোল। কারণ আজকে রোদ ছিল, ঝিঙেগুলো দুদিন ধরে ঘরে ছিল, ভাবলাম যে হয়তো বুড়ো বেরোবে, কিন্তু দেখো কাটার পর কি সুন্দর ফ্রেশ আর কচি। তো এই ঝিঙেগুলো দিয়ে আজকে মাছের ঝোলটা আমি বানাবো। আর এদিকে মশলা টশলা আমি সব কেটে রেডি করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। মাছটা আগে আমি ভেজে নেব। মাছগুলো একে একে সব ভেজে নিলাম। আর জানো, আমার যেহেতু ক্যামেরা ধরার কেউ ছিল না আর আমি স্ট্যান্ডে লাগাইনি ফোনটা, তো এক হাতে করে ভিডিও করছিলাম। আমার তো প্রচণ্ড গায়ে ছিটে ছিটে আসছিলো, কিন্তু কি করব, করতে হয়েছে। তাও কোনো অসুবিধা হয়নি, ঠিক সাবধানে করে ফেলেছি। আর এদিকে একটা মাছের মাথা ছিল মাছের সাথে, তো সেটা আমি আর মাছের ঝোলে দেব না, সেটার জন্য আমি আলাদা একটা রেসিপি বানাবো। আর আমাদের গাছের কিছু পুঁই শাক হয়েছে, তো এই তরকারিটা করে কিছু পুঁই শাক তুলতে যাব, তো সেটা দিয়ে মাছের মাথা দিয়ে একটু বানাবো। তো আমি পেঁয়াজগুলোকে ভেজে ভালো করে, তার মধ্যে টমেটো কেটে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম। আর কেটে রাখা আলুগুলোও তার মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম, আর দিয়েছিলাম সামান্য নুন আর হলুদ। এইভাবে বেশ ভালো করে আলুটাকে ভাজা ভাজা হয়ে গেলে সামান্য জিরে গুঁড়োও দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম আদা রসুন বাটা। আমি প্রথমেই দিইনি আদা রসুনটা, আমি ভুলে গেছিলাম। তারপরে পরে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম, নাহলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকতো। আর দেখো আমার ঝিঙের সাথে আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে ওই মাছের মাথা দিয়ে করব বলে পুঁই শাক পাড়তে চলে গেছি গাছ থেকে। আর এদিকে কদিন ধরে ভাবছিলাম পুঁই শাকগুলোও পারবো, তো আমার শাশুড়ি মা বললো যে এখন পারো না, কয়েকটা ডাল ছাড়ুক তারপরে এটাকে পারবে। তো তাই জন্য ভাবলাম আজকে মাছের মাথাটা যখন আছে ওটা দিয়ে একটুখানি কোনো একটা রেসিপি করি। আর ফ্রেশ দেখো পুঁই শাকগুলো কিন্তু খুবই ফ্রেশ, একদম কচি কচি ডালগুলো দেখে আমি নিয়েছিলাম। আর এদিকে নিচে একটা ডাল হয়েছিল, সেটাকে আমি কেটে নিয়েছি, কারণ ওটা নয়তো পড়ে পড়ে নিচে নষ্ট হয়ে যেত। তো সেইটাকেও আমি কেটে নিয়েছি। খুব বেশি আমি পুঁই শাক নিইনি, যেহেতু একটা মাছের মাথা আর অল্প করেই করব। এই যে এই কটার মতো নিয়েছি পুঁই শাক। আর একটু বেগুন থাকলে ভালো হতো, আমার বেগুন ছিল না রান্নাঘরে, তাই জন্য আমি আর বেগুন দিলাম না, শুধু পুঁই শাক আর আলু দিয়েই করব। আর এদিকে ঘরে এসে দেখছি আমার মাছের জন্য যেই রান্নাটা চাপিয়েছিলাম সেটা হয়ে গেছে। তার মধ্যে একটু সামান্য জল অ্যাড করেছিলাম, একটু ঝোল ঝোল নামাবো তো তাই। তারপরে মাছগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা, 5 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে দিয়েছিলাম। কারণ বেশিক্ষণ মাছ দিয়ে ফুটালে মাছগুলো খুব নরম হয়ে যায়, ভালো লাগে না খেতে। আর দেখো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, সত্যি কথা বলতে সবাই ভালো বলেছিল রান্নাটা। আর এদিকে পুঁই শাক কেটে নিয়েছি, এবার পুঁই শাকটা চাপাবো। সামান্য কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম আমি। আর তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর একটু গ্রেট করে আদা রসুন দিয়েছিলাম, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। খুব বেশি মশলা দিলাম না, পরিমাণটা আমার যেহেতু অল্প। এদিকে ঢাকা দিয়ে আমি আঁচ কমিয়ে রান্না করে নিচ্ছিলাম। মাছের মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, কারণ পুঁই শাকটা দেখলাম খুব বেশি সিদ্ধ হয়নি, সবুজ সবুজ হয়েছিল, তাই জন্য আমি হালকা জল দিয়ে আবার কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর দেখো আমার পুঁই শাক কিন্তু একদম হয়ে গেছে। আর আজকের লাঞ্চ রেডি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অনেকেই ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, কেন আমি জানি না। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলেই চ্যানেলটা প্লিজ ফলো করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।